5 বছর বয়সে আমার ঘুম ভেঙেছিল মায়ের চিৎকার আর বাবার দরজা লাথি মারার শব্দে, আর তিনি আমাকে আমার ব্যাগগুলো নিয়ে গাজি থেকে নেমে যেতে বলেছিলেন। তারপর দীর্ঘ 16 বছর আমি তাকে আর দেখিনি। বাবার সাথে জীবনটা প্রথমে খুব ভালোই কাটছিল, কিন্তু যখন আমার বয়স 9 বছর হলো, তিনি বদলাতে শুরু করলেন। তিনি হয়ে উঠলেন খামখেয়ালি আর অস্থির। আমার দাদামশাই আর ঠাকুমা মাকে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছু করতে অস্বীকার করলেন। যখন আমার বয়স 14 এবং শেষ পর্যন্ত চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস সিপিএস হস্তক্ষেপ করল, তখন আবারও মায়ের সাথে যোগাযোগ করা হয়েছিল। আবারও তিনি তাদের জানালেন যে আমার সম্পর্কে তিনি কিছু জানতে চান না। তিনি আমাকে দুবার ত্যাগ করেছিলেন। এবার কথা বলি গত ফেব্রুয়ারির। আমার মা হঠাৎ করেই শহরে ফিরে এলেন এক নতুন সংসার নিয়ে, একজন নতুন স্বামী আর একগুচ্ছ সন্তান। তিনি আমার দাদামশাই আর ঠাকুমাকে বলেছিলেন যে তিনি সব ভুল শুধরে নিতে চান, আর আমি শুধু কিছু উত্তর পাওয়ার আশা একবার তার সাথে দেখা করতে রাজি হয়েছিলাম। কিন্তু কোনো উত্তর ছিল না। তিনি কেন চলে গিয়েছিলেন তার কোনো সঠিক ব্যাখ্যা ছিল না, শুধু কিছু অস্পষ্ট অজুহাত আর একরাশ মিথ্যে অনুশোচনা। আমার মনে হয় তার একমাত্র আসল অনুশোচনা এটাই যে তিনি সম্পর্কটাকে এমনভাবে নষ্ট করেছেন যে আমি কখনোই তার নতুন সন্তানদের সাথে কোনো সম্পর্ক গড়তে চাইব না। তারপর থেকে তিনি যেন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি না জানিয়েই দাদামশাই আর ঠাকুমার বাজিতে চলে আসেন এবং ঠাকুমার ফোন থেকে লুকিয়ে আমাকে ফোন করার চেষ্টা করেন। গত সপ্তাহে তিনি আমাকে অত্যন্ত রাগান্বিত হয়ে একটি মেসেজ পাঠালেন, যেখানে তিনি আমাকে আক্রমণ করলেন কারণ আমি তার নতুন পরিবারের সাথে সম্পর্ক রাখতে রাজি হইনি। আমি জানি ওই বাচ্চারা নির্দোষ, কিন্তু তাতে অতীত মুছে জানা। এখন আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আটকে আছি। একদিকে নিজের সীমানা রক্ষা করতে চাইছি, আর অন্যদিকে দাদামশাই আর ঠাকুমাকে বাড়তি মানসিক চাপ দিতে চাই না, কারণ তারাই এখন আমার একমাত্র পরিবার।